এক জায়গায় 3 দিন পর্যন্ত ছিল, তাহলে দেখেন তিনি কতটা ওয়াদা রক্ষাকারী ছিলেন, কতটা মানে তিনি মানুষের সাথে ব্যবসার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত মুখ এবং বিশ্বস্ত ছিলেন। যেমন এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবুল হামসা, তার ঘটনা আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু ক্রয় করছেন, ক্রয় করার পরে বলছে আপনি এখানে অবস্থান করেন, আমি বাড়ি থেকে কিছু টাকা দিবেন, কিছু অর্থ দিবেন, মূল্য দিয়েছেন, বাকি কিছু টাকা কিছু মূল্য বাকি আছে, আপনি এখানে অপেক্ষা করেন, আমি আসতেছি। এই বলে বাড়িতে চলে গেছেন। হয়তো তার মনে নাই, 3 দিন পরে মনে হয়েছে কি রে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে রেখে আসছি, আর বলছি অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে আসতেছি। এই কথা বলে যে আমি বাড়িতে চলে আসছি, আমার তো আর মনে নাই। 3 দিন পরে সেখানে বাকি অর্থটা, বাকি মূল্যটা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়েছেন, সেখানে 3 দিন পর্যন্ত অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ কইলেন, বুঝেন না কথাটা? তাহলে সুবহানাল্লাহ রান্নাকে কোয়া লাগবে। দেখেন, ওয়াদা দিয়েছে যে আমি এখানে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, আমি যদি এখান থেকে চলে যাই তার পেরেশানি হবে, আমি এখানেই অবস্থান করি। কয়দিন অবস্থান করছে? 3 দিন অবস্থান করছে ওই এক জায়গায় 3 দিন পর্যন্ত ছিল। তাহলে দেখেন তিনি কতটা ওয়াদা রক্ষাকারী ছিলেন, কতটা মানে তিনি মানুষের সাথে কথা দিয়ে কথাটা রেখেছেন। সম্মানিত হাজিরিন, সেই রাসূল আমাদের জন্য আদর্শ না হয়ে কি হতে পারে? আর আমাদের অবস্থাটা কি? একটু যদি দেরি হয়, সাথে সাথে সেখান থেকে আমরা গো টু দি বাড়িতে চলে যাই সাথে সাথে।